গ্রামে ঘুরতে গিয়ে আমি একটা মেয়েকে দেখে ক্রাশ খাই। তারপর জানতে পেলাম সেই মেয়েটা আমার খালাতো বোন। সেই মেয়েটার সঙ্গে পরিচয় হলাম, বললাম যে তোমার নাম কি। তারপরে সে তার নাম আমাকে বলল। এরপরে আমিও ভালো করে পরিচয় হলাম। তারপরে জানতে পেলাম আমরা দুজন একই ক্লাসে পড়ি, কিন্তু আমি শহরে আর ওই গ্রামে। অনেক ভালো লাগলো। গ্রামে ঘুরতে গিয়েছিলাম প্রায় 7-8 দিনের জন্য। এই 7-8 দিন প্রায় আমি বাসায় থাকতাম না, বারবার শুধু ওর সামনে যাইতাম, ওর সঙ্গেই ঘোরাঘুরি করতাম, ওর সঙ্গেই বসে থাকতাম। কিন্তু আমার এই চলন ফিরনগুলোতে আমার মা, ওর মা, আমার আব্বু, আমার নানি, ওর ফ্যামিলির কয়েকজন সন্দেহ করা শুরু করলো। এরপরে আমার মা তো আমার দিকে গরম চোখে তাকিয়ে আছে। আমি বললাম, মা কি হয়েছে? তখন আমার মা বলল, তোর কিন্তু ভাবসাব ভালো লাগতেছে না, এগুলো কিন্তু ভালো না। তারপরে আমার নানি আমাকে বলল, ওই মেয়ের থেকে দূরে দূরে থাকবি। জানি না এদের প্রবলেমটা কি, তবে আমার মনে হয় প্রবলেমটা ছিল একটাই, তখন আমাদের বয়সটা অনেক কম ছিল। যাই হোক, ঘোরাঘুরির পরে প্রিয় মানুষটাকে বললাম, তোমার নাম্বারটা দাও। তারপরে সে তার নাম্বারটা দিল। তারপরে সে আমাকে বলল, আমাকে কিন্তু হুট করে কল দিবে না। আমি বললাম ঠিক আছে। তারপরে শহরে গেলাম। 2-3 দিন আমি কল দিইনি, আর সেও আমাকে কোনো কল দেয়নি বা এসএমএসও করেনি। তারপরে হঠাৎ করে একদিন দেখলাম সে এসএমএস দিছে। বাস, এরপরে ফোনের মধ্যেই কথা বলা শুরু হলো। 2-3 মাস চলে গেল ফোনের মধ্যে। তারপর হঠাৎ করে আমি একদিন ফোনটা রেখে স্কুলে চলে যাই, আর সে ফোন দিয়ে দেয়। আর তখন আমার ফোনটা আমার আম্মু রিসিভ করে। যখনই আমার আম্মু রিসিভ করে, সঙ্গে সঙ্গে ও বলল, আজকে সকালে কেন ফোন দাওনি? তখনই আমার মা ওর কণ্ঠ শুনে বুঝতে পেরেছে এটা আমার খালাতো বোন, মানে এটা তার ভাস্তি। তারপরে আমার আম্মু আর কিছু বলেনি, ফোনটা রেখে দিয়েছে। তারপরে আমার হাত থেকেও ফোন কেড়ে নিয়েছে। আমাকে বলল, আর যেন ফোন না দেখি তোর হাতে। আমি অনেক চেষ্টা করেছি তার সঙ্গে যোগাযোগ করার। একবার তো একটা ফ্রেন্ডের ফোন নিয়ে কলও দিয়েছি, কিন্তু তার ফোনটা বন্ধ ছিল, সুইচ অফ ছিল। আমি কি করব? তারপর আব্বু আম্মু আমাকে গ্রামে যেতেও দেয় না, আমাকে বন্দি করে রেখেছে। এরকম একটা অবস্থা। যাই হোক, 2-3 বছর পর আমার আব্বু বলল, চলো আমরা গ্রামে যাব, মানে চিরদিনের জন্য একবারে শহর থেকে গ্রামে এসে নতুন বাসা করব। তারপরে আমরা গ্রামে চলে আসলাম। গ্রামে আসার পরে আমি অনেক খোঁজ করেছি আমার খালাতো বোনটার, মানে আমার প্রিয় মানুষের, কিন্তু আমি তার দেখা পাইনি। তারপরে হঠাৎ করে একদিন আমার খালা আসলো আমার বাসায়, মানে আমার হবু শাশুড়ি। তারপরে সে আসলো, এসে চা খেলো। চা খেয়ে গল্প করতেছি। আমি কথায় কথায় কিছু বলতে পারিনি ওই বিষয়ে, কারণ এরা সবাই জানাজানি হয়ে গিয়েছিল। যাই হোক, এরপরে আমি পিছনে গেলাম। পিছনে গিয়ে আমি আমার মতো সিগারেট খাচ্ছি চুপ করে। তারপরে হঠাৎ করে আমার আম্মু আর আমার খালার কথা শুনতে পেলাম। আমার খালা বলল, মেয়েটাকে তো বিয়ে দিলাম, 5-6 মাস হলো। আমার অবাক, আমি আমি অবাক হয়ে গেলাম। বিয়ে হয়ে গেছে আমার প্রিয় মানুষের? তারপরে আমি ভালো করে জিজ্ঞাসা করলাম, খালা, ওর কি বিয়ে হয়েছে? তখন খালা বললো, হ্যাঁ, ওর তো বিয়ে হয়েছে, রিলেশন করছিল আরেকটা ছেলের সাথে। তারপরে তাড়াহুড়ো করে বিয়ে দিয়ে দিছি, যদি কেউ জানতো ক্যামেরাটা বদনাম হবে না বাবা, সেই জন্য তাড়াহুড়ো করে বিয়ে দিছি। আমি বললাম, ও রিলেশন করতো আরেকজনের সাথে? তখন আমার খালা বললো, হ্যাঁ, ও রিলেশন করতো। আমি বললাম যে, ও আচ্ছা। তারপরে আর কি, এরকম করে আমার দিন যেতে লাগলো। ওই যে প্রথমবার যাকে ভালোবেসেছি, যাকে ভালো লেগেছে, তারপর থেকে দ্বিতীয়বার আর কেউ আসতে পারেনি এই বুকের মাঝে। ওই যে বলা হয় একতরফা ভালোবাসা, তবে এটা একতরফা ভালোবাসাও না। সেও ভালোবেসেছিল, কিন্তু মাঝপথে অন্যের হাত ধরে চলে গিয়েছে। আমারটা একতরফা ভালোবাসাই রয়ে গেল। হয়তো আমি সারা জীবন তার জন্যই অপেক্ষা করে যাব। সে ভালো থাকুক। আপনার জীবনের গল্পটা কি জানতে পারি? হয়ে যাক কমেন্টস।